সম্প্রতি ঢাকা এক কনসার্টে এসেছেন আতিফ আসলাম। কত নিল পারিশ্রমিক? তবে কি রাহাত ফাতে আলী খান আসছে এবার বাংলাদেশে? এসব তথ্য নিয়েই থাকছে আজকের ভিডিও। প্রথমেই আসি আতিফ আসলামের কাছে। সম্প্রতি ঢাকায় ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টের আয়োজন করা হয়। সেখানে প্রধান আকর্ষণ হিসেবে থাকে পাকিস্তানের বিখ্যাত সিঙ্গার আতিফ আসলাম। এখন আতিফ আসলামের তো বাংলাদেশে ব্যাপক ফ্যান বেজ রয়েছে, সো সেই হিসেবে তার ক্রেজটাও একটু অন্য লেভেলের এবং দর্শক চাপও ছিল প্রচুর। তবে টিকিটের দামটাও কিন্তু খুব কম ছিল না। প্রথম সারির টিকিটের জন্য দর্শকদের গুনতে হয়েছিল প্রায় 4,500 টাকা এবং সাধারণ টিকিটের জন্য গুনতে হয়েছিল প্রায় 2,500 টাকা। দামটা একটু বেশি, কিন্তু আতিফ আসলাম বলে কথা। আতিফ আসলাম প্রায় 3 ঘন্টা ধরে পারফর্ম করে, যদিও তার পারফর্ম করার কথা ছিল 1.5 ঘন্টা। এখন আসা যাক আতিফ আসলামের পারিশ্রমিকে। সবার মাথায় একটাই প্রশ্ন, কত টাকা নিল আতিফ আসলাম? মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় আতিফ আসলাম দেশের বাইরে একটি কনসার্টের জন্য প্রায় 1 কোটি থেকে 2 কোটি টাকা চার্জ করে এবং দেশের ভিতরে একটি কনসার্টের জন্য 80 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত চার্জ করে থাকে। সেখান থেকে অনুমান করা যায় বাংলাদেশে এই কনসার্টের জন্য আতিফ আসলাম 1 কোটি থেকে 2 কোটি টাকা পর্যন্ত চার্জ করেছে। এখন আসা যাক রাহাত ফতে আলী খানের কাছে। এবার তাহলে ঢাকায় আসছে পাকিস্তানের বিখ্যাত কাওয়ালি শিল্পী রাহাত ফতে আলী খান। জুলাই বিপ্লবের আহত ও নিহত পরিবারের সহায়তায় ইকোস অফ রেভলিউশন নামে একটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে স্পিরিট অফ জুলাই নামের একটি সংস্থা। সেই কনসার্টেই গাইতে আসবেন রাহাত ফতে আলী খান। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের 21 তারিখ আর্মি স্টেডিয়ামে গাইবেন রাহাত ফতে আলী খান। আয়োজকদের কাছ থেকে জানা যায় এই কনসার্টের লভ্যাংশ যাবে জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের পরিবারের কাছে।